পড়েছেন আপনারা এগুলো? পড়েছেন? কোথায়? প্রাইমারিতে? আমার মনে হয় প্রাইমারিরও আগে পড়ায়। আমি আবার আপনাকে বাল্যকালে নিয়ে যেতে চাই। কেন? কারণ আপনি এখন যে অবস্থায় আছেন, আপনার হাতে রয়েছে স্ক্রু আর আপনার হাতে রয়েছে রেল। অতএব এটা দিয়ে চলবে না, আবার আমাদেরকে প্রথমে যেতে হবে। আমার ছোট ছেলে, ওর নাম হচ্ছে উমাইর রহমান আরশ। ও যদি একটা ডিম খায়, ওই ডিমটা যদি কেউ ভেঙে দেয়, তাহলে ওকে আবার নতুন ডিম দিতে হবে। এই ধরনের প্রবলেম অনেকের পরিবারে আছে না? আছে না? ওটা যদি ভেঙে যায়, তাহলে ওকে আবার নতুনটা দিতে হবে। তো আমাদের জীবনে যেহেতু স্ক্রু আর রেল অঙ্কে মিলতেছে না, তাহলে আমরা আবার শুরুতে যাব, যে শুরু থেকে স্ক্রু এবং স্ক্রু ড্রাইভার নিয়ে আমরা আমাদের সাফল্য অর্জনের জন্য কাজ শুরু করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্যই আমি আপনাদেরকে আবার একটু প্রাইমারিতে নিয়ে যেতে চাই। আপনারা কি কেউ মাইন্ড করতেছেন? আপনারা কি কেউ কষ্ট পাচ্ছেন? চলে আমরা একটু ABCD ফর্মুলাটা অনুসরণ করবো। A for প্রথমে আপনি যে সাফল্য অর্জন করতে চান, তাহলে আপনি কোথায় সাফল্য অর্জন করতে চান, আপনাকে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। কি নির্ধারণ করতে হবে? লক্ষ্য নির্ধারণ করতে হবে। এনি অকুপেশন আপনি ওখানে সাকসেস হতে পারবেন। আচ্ছা, আপনাদের এলাকায় মুরগির ফার্ম করে লাখপতি হয়ে গেছে এমন লোক আছে না? আছে না? আছে। আলু কেনা থেকে চলে এসছে কেন? চেয়ারম্যানের ভাই, আপনাদের চেয়ারম্যানের নাম কি? গনু চেয়ারম্যান। হ্যাঁ, আপনাদের আরেকজন চেয়ারম্যান আছে, বেলগাছি ইউনিয়নের চেয়ারম্যান, নাম চঞ্চল। চঞ্চলের ভাই কি বড় মাছ ব্যবসায়ী না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পুরস্কার পাইছে না? জানেন না? তাহলে মাছের ব্যবসা করে তো লাখপতি হওয়া যায়, কোটিপতি হওয়া যায়। তাহলে আপনি মাছের ব্যবসা করে লাখপতি কোটিপতি হতে চান, নাকি মুরগির ব্যবসা করে লাখপতি কোটিপতি হতে চান? আপনি কি প্রোডাকশন ফ্যাক্টরি করতে চান? আপনি কি জব করে আপনি সফল হতে চান? আগে আপনাকে যে জিনিসটি প্রয়োজন, সেটা আপনার এইমটা সিলেক্ট করা। সিলেক্ট ইউর এইম, আপনার লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার জনাব রুহুল কুদ্দুস সাহেব, উনি 500 টাকা বেতনে 2003 সালে মডার্ন হারবাল গ্রুপে জয়েন করেন। আজকে উনি মডার্ন হারবাল থেকে পার মান্থ প্রায় 3 লক্ষ টাকা স্যালারি। তার মানে উনি জবে ওনার লক্ষ্যটা নির্ধারণ করেছিলেন যে উনি কম্পিউটার অপারেটর হিসাবে মডার্ন হারবাল গ্রুপে জয়েন করে, কম্পিউটার অপারেটর হিসাবে জয়েন করে আজকে উনি কোম্পানির জেনারেল ম্যানেজার। তার মানে উনি চাকরিতে ওনার এইমটা সিলেক্ট করেছিল। আচ্ছা, চাকরিতে কি সফল হওয়া যায় না? আমরা মনে করি চাকরিতে সফল হতে হলে আপনাকে 2 নম্বরে করতে হবে। নো, আপনি পুলিশের কনস্টেবল পদে জয়েন করেছেন, আপনি লক্ষ্য নির্ধারণ করেন আমি জীবনের শেষ পর্যায়ে হলেও আমি বাংলাদেশ পুলিশের আইজিপি হতে চাই। সিলেক্ট করা যাবে না? আচ্ছা, উনি যদি আইজিপি হয় তাহলে উনি সফল কিনা? আচ্ছা, ওনার সততা দিয়ে, ওনার একনিষ্ঠতা দিয়ে, ওনার রেসপন্সিবিলিটি দিয়ে একজন কনস্টেবল চাইলে কোনো এক সময় সে পুলিশের আইজিপি হতে পারবে কিনা? আচ্ছা, আইজিপি হলো না, যদি উনি বিভাগীয় ডিআইজি হয় তাও তো উনি সফল হবে। তার মানে সততা দিয়ে জবে থেকেও উনি চাইলে কি করতে পারে? সফলতা অর্জন করতে পারে। আপনি কোথায় সফল হতে চান, এই লক্ষ্যটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে। প্রাইমারি লেভেলে আমরা 3টি জিনিস আমাদের লক্ষ্য নির্ধারণের মধ্যে তালিকাভুক্ত করতে পারি। নাম্বার 1, প্রফেশনাল এজ। নাম্বার 1, প্রফেশনাল এজ। আমার পেশাটা কি হবে? আমি কি আসলে চাকরি করবো, নাকি আমি আসলে ব্যবসা করবো? আমি কি আসলে ব্যবসা করবো? তাহলে আমি কোন ব্যবসা করবো? আমি যে ব্যবসা করবো সেটা কি প্রোডাকশন বিজনেস হবে, নাকি ডিলার বিজনেস হবে, নাকি এজেন্ট বিজনেস হবে, নাকি আদার্স হবে? প্রফেশনাল এইমটা কি করতে হবে? আমি আসলে চাকরি করবো, তাহলে আমি কি চাকরি করবো? আমি চাকরি সেটা কি ব্যাংকে? এখন ব্যাংকে যদি আমি জব করতে চাই, আমার স্টাডি লাইফে আমার সাবজেক্টটা ব্যাংকের সাথে কি রয়েছে?
মিল রয়েছে কিনা। আমি আল কোরআনে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি প্রফেশনাল এইম নির্ধারণ করলাম যে আমি ব্যাংকের সিনিয়র অফিসার হব, আচ্ছা এটা কি সম্ভব? আল কোরআনে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আল হাদিসে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বাংলাদেশে অনেক কিছুই সম্ভব, কিন্তু রাইট ওয়েতে আল কোরআনে অনার্স মাস্টার্স করা একজন ব্যক্তি ব্যাংকে কোনো কাজ আছে? সেটা একটা মাদ্রাসার অধ্যক্ষ হবে। ইয়েস অর নো? আবার আপনি ম্যানেজমেন্টের অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স কমপ্লিট করে আপনি প্ল্যান করলেন যে আমি একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ হব, আপনার ওখানে কাজ নেই, কোনো কাজ নেই, কোনো কাজ। আবার আপনি প্ল্যান করলেন যে আমি আল কোরআনে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি মার্কেটিং এ জব করব, মার্কেটিংটা আমার ভালো লাগে, আর ওখানে আপনার কাজ নেই, কোনো কাজ নেই। তার মানে আপনার স্টাডি লাইফ দেন আপনার চুজ দুটো মিলে আপনাকে কি করতে হবে, একটা সিলেকশন করতে হবে যে আপনি প্রফেশনাল। আমি কি বোঝাতে পারছি? নাম্বার 2 হচ্ছে আপনি যে প্রফেশনটা সিলেক্ট করলেন ওই প্রফেশন থেকে আপনি কত টাকা পার মান্থ আয় করতে চান, এই জন্য আপনার একটা এইম লাগবে, ফাইন্যান্সিয়াল এইম। ওকে, প্রফেশনাল এইম আপনি নির্ধারণ করলেন এবং ওখান থেকে আপনি হিউজ টাকা আর্নিং করবেন, সেটার একটা লক্ষ্য আপনি নির্ধারণ করবেন। এরপরেও আপনাকে একটা এইম নির্ধারণ করতে হবে, রিলিজিয়াস এইম। অনেক টাকা ইনকাম করেছেন, জবে অথবা বিজনেসেও আপনি সফল, এখন আপনাকে একটু ধর্মীয় দিকে অগ্রসর হতে হবে। ধর্মীয় দিকে অগ্রসর হওয়ার জন্য আপনাকে একটা এইম নির্ধারণ করতে হবে যে অবশ্যই আমি দ্রুত হজটা কমপ্লিট করবো। যারা মুসলিম ধর্মের আছে, যারা অন্য ধর্মের আছে, তাদের কিন্তু ইসলাম গুলো আমরা কি করবো, ভিজিট করবো, এই ধরনের আমরা একটু এইম নির্ধারণ করতে পারি না? তারপরে কি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবো, রোহিঙ্গাদের পাশে দাঁড়াবো, অসহায়দের পাশে দাঁড়াবো, তারপরে ইনশাআল্লাহ এটা আমাদের এইমের মধ্যে থাকতে হবে। হিউম্যান, আমরা মারা যাবো, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমাদের এইমের মধ্যে অবশ্যই যেন এটাকে আমরা বাদ দিয়ে আমাদের লক্ষ্যটা আমরা নির্ধারণ করি। তারপরে কি রয়েছে, আমার এলাকায় আমি একটা চমৎকার মসজিদ করবো, এটাও আপনার এইমের মধ্যে থাকতে পারে। এই ধরনের পরিকল্পনা আমার ভিতরে কাজ করে, আমার প্ল্যানিংটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনি চাইলে এখানে কোনো কিছু প্লাস অথবা মাইনাস করতে পারেন, রিকোয়েস্ট এটাকে মাইনাস করে আপনার জীবনের মূল লক্ষ্য নির্ধারণ করার কোনো সুযোগ নেই। যেভাবেই হোক আপনাকে ধর্মীয় সেক্টরে আপনার চিন্তাটা রাখতেই হবে, তাহলে আপনার পুরো জীবন নির্ভর করবে। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি বুঝতে পারতেছেন না? আমি 2017 সালে নোয়াখালীতে ট্রেনিং করাইতে গেছি, তো নোয়াখালীর ভাষা কেমন এটা তো বোঝেন আপনারা। বাংলাদেশের ভাষা এক্সিডেন্ট করেছে হচ্ছে সিলেটে, তো ওখানে আইসিইউ ফাঁকা ছিল না, এই জন্য চট্টগ্রামে যে তাদেরকে আইসিইউতে রাখা হয়। পরে সেই ভাষা আইসিইউতে থাকা অবস্থায় নোয়াখালীতে এসে উনি অনেকদিকে মারা গেছে। তার মানে নোয়াখালী গেলে আর একটা বাংলাদেশ এটা বোঝা যায় না, একটা ভিন্ন ভাষার দেশ। এই দেশে যখন কোম্পানি আমাকে 2017 সালে 3 দিনের জন্য ট্রেনিং এ পাঠালো, আমি ওনাদের ভাষা বুঝি না, সব মতে ওরা পানিরে কয় হানি, পানরে কয় হান। এখন আমি ওনাদের কথা আইডিয়া করে উত্তর দিই, চোখের ভঙ্গি বাসন ভঙ্গি দেখে বোঝা যায় না তুমি এটা বলতে চাচ্ছি। তো আমি ওনাদেরকে বললাম, আচ্ছা আপনারা প্রত্যেকটা কথা হয় দিয়ে বলেন কেন? ওনারা বললেন স্যার এটা ভগদেই। আমি বললাম যে আপনি তো আবারও হওয়া দিয়ে কথা বলছেন, বলছে স্যার ওটা আপনার হুনুনের ভুল। কারণ আমি যে সেশনটা নিচ্ছি আমার কথা কি আপনাদের কাছে নোয়াখালীর মতো মনে হচ্ছে? যদি না মনে হয় তাহলে কি একটু ইয়েস নো দিয়ে আমার সাথে কানেক্ট থাকা যাবে না? আপনার কি স্বপ্ন থাকতে পারে আপনার এলাকায় একটি মাদ্রাসা করবেন যেখানে নিয়মিত ধর্মীয় চর্চা হবে? স্বপ্ন দেখতে পারেন আপনার এলাকায় একটা বৃদ্ধাশ্রম করবেন, যে সমস্ত সন্তান প্রধানরা তাদের বাবা মাকে শেষ বয়সে ভরণ পোষণ দিতে অনাগ্রহ, তারা যেন এক ওয়াক্ত খাবার না খেয়ে জীবিত রাখে, তারা যেন জীবন দশায় তারা যেন প্রত্যেক ওয়াক্ত খাবার সম্মানের সহিত মানসম্মত খাবার পায়। এর জন্য আপনি চাইলে আপনার এলাকায় একটা বৃদ্ধাশ্রম করতে পারেন, আমরা চাইলে একটা এতিমখানা করতে পারি। এই শব্দগুলো আমরা, তাহলে আমাদের প্রথমেই
আমাদের এইম নির্ধারণ করতে হবে। Yes or no? Your aim. Then second, professional aim. Third, financial aim. Then fourth, religious. এই তিনটি লক্ষ্য আপনাকে নির্ধারণ করতে হবে। Then first time. Then second should work. কাজ করবে। আগে আপনাকে লক্ষ্যটা নির্ধারণ করতে হবে যে আমি কি করতে চাই, আমি সেখান থেকে কত টাকা ইনকাম করতে চাই, আর সেই টাকা ইনকাম করার পরে আমার ফ্যামিলি মেনটেন করার পরে কিছু টাকা সেভিংস করার পরে আমার কিছু টাকা বাজেট রাখতে হবে। যেহেতু আমি একদিন মারা যাব, আমার মৃত্যুর পরে যেন আমার পরবর্তী জীবনটা সুন্দর হয়, এর জন্য আমি দুনিয়াতে কিছু ভালো কাজ করে যেতে চাই। সেই কাজের কেমন হতে পারে সেটার কিছু রূপ আমি আপনাদের সামনে প্রকাশ করছি। আপনাদেরকে মনে থাকবে? আমাদের কি নির্ধারণ করতে হবে প্রথমে?